আপনারা দেখেছেন আপনাদের সামনে আমি যার সাথে নির্বাচন করেছি না কেন অথবা যার সাথে রাজনীতি করছি না কেন আমি আমার সর্বোচ্চটা আমার শ্রম ঘাম এভাবে নির্ঘুম কেটে আমি সময় দিয়েছি কিনা সবাই বলেন সময় দিয়েছি। আমি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি করেছিলাম। আমি তখন আমার মন মস্তিষ্ক এতটুকু ডেভেলপমেন্ট ছিল না। আমার যারা যেভাবে আমাকে আমার মাথার মধ্যে যেভাবে অ্যান্টিভাইরাস দিয়েছিল আমি সেভাবে সম্প্রচার করেছিলাম মানুষের দরবারে গিয়ে আমিও বলেছিলাম এই যে জান্নাতের টিকিট অমুক সমুক ইনসাফের প্রতীক এই সেই সবকিছুই আমিও নিজে বলে এসেছি। কিন্তু আসলে যারা ইনসাফ উন্নয়নের পক্ষে কথা বলে কিন্তু এখানে কোন ধরনের ইনসাফ আর নেই বলে কিছু আমি দেখতে পাচ্ছি না। ইনসাফের পক্ষে ইনসাফের কাজ কারা করে আসলে আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি। আমি কক্সবাজারে দীর্ঘ যাবৎ আমি আমার কর্মজীবন থেকে শুরু করে আমার চাকরি জীবন থেকে শুরু করে আমি ব্যবসাও করেছি। আমি পাশাপাশি 2013 সাল থেকে আমি আওয়ামী লীগ শাসন আমল পর্যন্ত আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজনীতি করে এসেছি। ওখানে প্রথমত আমি সমর্থন এবং কর্মী হিসেবে ছিলাম। পরপর আমার অ্যাক্টিভিটির উপরে আমি সেক্রেটারির পদে আমি দায়িত্ব পালন করেছি শ্রমিক কল্যাণ ফেডারেশনে এবং আমার মার্কেটে আমি শ্রমিক নেতা হিসেবে আমি সাধারণ সম্পাদক পদে আমি নিয়োজিত আছিলাম। এবং আপনারাও তো জানেন আমি এই এলাকায়ও আমার তত্ত্বাবধানে আমার অ্যাক্টিভিটি আমি অনেকগুলো অঙ্গ সংগঠন এখানে প্রতিষ্ঠিত করেছিলাম কিনা করেছিলাম। কিন্তু আমি যেহেতু গরিবের সন্তান আমাকে জীবনের তাগিদে যেহেতু এলাকার বাইরে কাটাতে হয়েছে দীর্ঘ সময় সেজন্য ওই অঙ্গ সংগঠনের কোন আর অন্য অপর ব্যক্তিরা যারা দায়িত্বশীলা ছিল তারা পরিচালনা করে নাই। এই জন্যই ওই অঙ্গ সংগঠন এখন ডুবে মরে গেছে। জানেন তো আপনারা আমি নিজে প্রতিষ্ঠিত করেছিলাম এরকম অনেকগুলো অঙ্গ সংগঠন দেখার পরে নিজে বুঝে গুনে দেখতে পাচ্ছি যে আসলে ইনসাফের পক্ষে কোনো ধরনের কাজ নাই। এসব জামাত ইসলামী অমুক সমুক এসব আপনারাও তো চোখে দেখতে পাচ্ছেন যারা নির্বাচনের প্রচারণায় এখনো পর্যন্ত মাঠে আছে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে তাদের পিছনে কি ইনসাফের লোক আছে কিনা এটাও দেখবেন। তাহলে এখানে ইনসাফ কোথায় সেটা আপনারা দেখবেন। তাহলে আপনি যদি ইনসাফের পক্ষে না থাকেন তাহলে আপনি যদি গুণাগার আর খারাপ হয়ে থাকেন তাহলে যদি মনে হয় গুণা হয় তাহলে আপনি সব সময় গুনার ভাগিদার না নিয়ে বিএনপিতে যোগদান করেন।